যে বাংলাদেশে অ্যাক্সেস টু ক্লাইমেট জিসিএফ ফান্ডিং বা সিমিলার ফান্ডিং এর আমাদের খুবই আমরা ব্যর্থ হয়েছি। আমরা প্রপোজালগুলোকে তৈরি করতে পারি না, ফর্মুলেট করতে পারি না, সাবমিট করার যখন যে প্রক্রিয়া সেই প্রসেসগুলি সেটাতে আমাদের ব্যর্থতার কারণে আমরা রিসোর্স পাচ্ছি না। আমরা আরো অনেক বেশি রিসোর্স পেতে পারি। এই জায়গাটায় যদি এই ক্যাশ হাব থেকে এটাকে একটা উদ্যোগ নেওয়া হয় যে যারা লোকাল এনজিও আছে তারা লোকাল কনটেক্সটকে নিয়ে সুন্দরভাবে একটা প্রপোজাল তৈরি করে সেটা সাবমিট করতে পারবে। এখানে কম্পিটিশনের ব্যাপার, গ্লোবাল কম্পিটিশনের ব্যাপার। ওয়াই উড দে গিভ ইট টু বাংলাদেশ যদি আমরা ভালো করে আমাদের প্রবলেম অ্যান্ড সলিউশন দুটোকে অ্যাড্রেস করতে না পারি? তো সেই জায়গাটায় একটা বিশেষ গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপটা পূরণ করতে পারলে আমি মনে করি যে আমাদের ফ্লো অফ ফান্ডের দিক থেকে আমরা কিছুটা হলেও স্বস্তির জায়গায় যেতে পারবো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং। আদারওয়াইজ ওই ফাইন্যান্সিং যতই বাড়াক না কেন, আমার অ্যাক্সেস উইল ডিপেন্ড অন মাই সাকসেস। আমি যদি সাকসেসফুল না হই ইন ব্রিঙ্গিং দ্যাট থ্রু মাই প্রপোজালস, কোয়ালিটি প্রপোজাল, ডাইভার্সিফাইড প্রপোজালস, তাহলে কোনো কাজ হবে না। এলডিসি গ্রাজুয়েশন আমি মনে করি যে বিজনেস হতে আপত্তি আছে, কিন্তু আমি মনে করি যে এটা আমাদের জন্য আলটিমেটলি গুড থিংস ফর আস। বাংলাদেশ ইজ অলরেডি অ্যান আউটলায়ার। আমাদের সাথে কম্পেয়ারেবল কোনো দেশ এখন এলডিসিতে নাই, অ্যাবসলিউটলি পজিটিভলি নাই। যারা আছে আফগানিস্তান আছে, এশিয়ার মধ্যে আছে কঙ্গো আছে, সোমালিয়া। ওয়াই শুড ইট বি দ্যাট? এটা আমার কাছে মনে হয় যে এটা কোনো মধ্যে গ্রহণযোগ্য একটা জিনিস। আমাদেরকে তো এখান থেকে বের হতেই হবে। লেটস ডু ইট। যে টার্গেট ডেট আছে সেটার মধ্যে প্লাস 3 ইয়ার গ্রেস পিরিয়ড পাবো, দ্যাটস গুড এনাফ। আমাদের প্রিপারেশনটা নিতে হবে। এখানে অবশ্যই এনভায়রনমেন্টাল ইস্যুস ট্রাম থাকুক না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। এনভায়রনমেন্ট উইল রিমেইন, ইস্যু উইল রিমেইন, অ্যান্ড ইট উইল ডোমিনেট দ্য গ্লোবাল ইকোনমি অ্যান্ড দ্য গ্লোবাল ট্রেড, global finance, everything. Eventually, I mean, it will continue in that way. একটা দেশ হয়তো পিছিয়ে যাবে, সেটা let that be মার্কিন যুক্তরাষ্ট্র। বাট আমাদের কথা হলো যে আমরা কেন পিছিয়ে যাব, আমাদের উদ্যোগ কেন থাকবে? ব্লেম করে লাভ নাই। আলটিমেটলি ইট ইজ আওয়ার কান্ট্রি, উই হ্যাভ টু সে ইট। সাভারের যে ট্রেনের সমস্যা, এটা আমার ধলেশ্বরীকে নষ্ট করছে। মাছগুলো মরে যাচ্ছে। আজকে পরশুদিনের মনে হয়, কালকে পত্রিকায় দেখলাম নদীর মাছ। এই যে সমস্যাটা তো আমাদের সমস্যা। এটা অন্যদের টাকা দিক না দিক, আমাদেরকে কিন্তু এটাকে সলভ করতে হবে। আমাদের নিজের জন্য, নিজেদের স্বাস্থ্যের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এটা করতে হবে। কাজেই উই হ্যাভ টু ফাইন্ড আওয়ার ওন সলিউশন। ইন্টারন্যাশনালি আমরা দেখি এবং আমাদের ডোমেস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে সার্কুলার ইকোনমি, রিসাইক্লিং, এগুলোকে আমাদের পার্ট অফ আওয়ার লাইফ করে নিতে হবে। কারণ এই প্লাস্টিক বর্জ্যই বলি, কেমিক্যালের বর্জ্য বলি, এগুলোকে যদি আমরা সলভ করতে না পারি, আমরা কাদেরকে ধ্বংস করছি? আমাদেরকে। অন্যকে দোষ দিতে লাভ নেই। কাজে এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের সচেতনতা আরো অনেক বাড়াতে হবে। ওই ঘুষ দিয়ে ইটিপি বন্ধ রেখে আমরা কার ক্ষতি করছি? কাকে লাভবান হচ্ছে হয়তো সেই ব্যক্তি, কিন্তু সবাই আমরা ক্ষতি করছি অ্যাজ এ কমিউনিটি। এখানে আমরা দেখি যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট যারা আছে, এনফোর্সমেন্ট, তাদের ডাটা পাবলিশড হয় না। পাবলিকলি ইট ইজ নট অ্যাভেলেবল। কোন ফ্যাক্টরি কত রিলিজ করছে, সেটা লাইভ ডেটা থাকা উচিত ওয়েবসাইটে, যাতে কমিউনিটি বুঝতে পারে যে আমাদের এই ফ্যাক্টরিটা আমাদেরকে ক্ষতি করছে, উপকার করছে, এবং কতখানি ক্ষতি করছে যদি ক্ষতি করে থাকে। সেটা কমিউনিটি রেজিস্ট্যান্সটা তখন চলে আসতে পারে, এবং সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি লোকাল সেন্সিটিভিটি, লোকাল অ্যাওয়ারনেস না হয়, আমরা কিন্তু এই ক্লিনিং আপ অফ আওয়ার ইকোসিস্টেমকে আমরা করতে পারি।